নিয়ে আসলাম প্যারালাইসিসের সমস্যা সমাধান। গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ খুবই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দয়া করে, সবার মাঝে ছড়িয়ে দেবেন। প্যারালাইসিস যাদের হয়েছে, অর্থাৎ স্ট্রোক করছে কিছুদিন পূর্বে বা হঠাৎ কয়েকদিন যাবত স্ট্রোক করছে, পুরনো, খুব বেশি পুরনো না, অর্থাৎ দেখা যাচ্ছে 2-1 মাসের ভিতরে স্ট্রোক করেছে, এরকম রোগী যদি থাকে তাদেরকে যে ব্যবস্থাটা করবেন, আপনি এই ভিডিওটা দেখছেন, আপনার ফ্যামিলিতে নাও থাকতে পারে, যাদের ফ্যামিলিতে আছে আশেপাশে থাকলে এই ব্যবস্থাটা গ্রহণ করতে বলুন। প্রকৃতিতে প্রকৃতিতে সৃষ্টিকর্তা দিয়ে রেখেছে ওষুধ, না জানার কারণে, ব্যবহার বিধি বা এর গুণ ক্ষমতা না জানার কারণে এসব থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। ওষুধ প্রচুর প্রয়োগ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু সমাধান পাচ্ছে না। যাদের নাকি স্ট্রোক হয়েছে, একটা সাইড, একটা পাশ তার অবশ হয়ে গেছে, এরকম যাদের হয়েছে, মুখে কথা আটকে যাচ্ছে, মুখ থেকে কথা স্পষ্ট বেরোচ্ছে না, দুটোরই সমাধান বলবো। কিন্তু ভিডিওটা আপনি দয়া করে সবার মাঝে ছড়িয়ে দিন, একটু ধৈর্য ধরে দেখুন, আপনি টাইমলাইনে শেয়ার করে দিন, কোনো সময় কাজে লাগতে পারে। এই যে দেখছেন গন্ধরাজ পাতা, গাদাল পাতা, অর্থাৎ গন্ধ পাতা, এটা থেকে একটা দুর্গন্ধ আসে। এটা অনেকেই, বয়স্ক লোক যারা আছে চিনে থাকে, এখনকার যারা আছে অনেকে নাও চিনতে পারে। পাতাটা থেকে দুর্গন্ধ আসে বিধায় এটা অনেকে গাদাল পাতা, গন্ধ পাতা বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় ডাকে। তো এটার বহু গুণাগুণ সম্বন্ধে আপনারা জানেন, যেরকম আমাশা হলে পর এটা থেকে ভালো হয়, পেটের সমস্যা ভালো হয়, এটা থেকে আরো বহু বহু কাজ হয়। তবে আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে যারা নাকি স্ট্রোক করছে, একটা সাইড ধরে গেছে এবং কথা আটকে যাচ্ছে, তাদের জন্য এই যে পাতা দেখছেন, গাদাল পাতা, এর পাতা সংগ্রহ করুন, পাতা সংগ্রহ করে এর রস বের করতে বলবেন বা করবেন, যারা নাকি এই মুহূর্তে রুগী আছে। তো প্রচুর পরিমাণে এখান থেকে রস বের করুন। এই রসটা হালকা একটু উষ্ণ গরম করবেন, হালকা উষ্ণ গরম করার পরে যে সাইডটায় ধরে গেছে, অর্থাৎ নাড়াতে পারছে না এবং একটা সাইড ধরে যায়, আপনারা জানেন, তো ওই সাইডে প্রতিদিন 3 বার মালিশ করুন, একেবারে তেলের মতো, এরকম ডলে 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 প্রতিদিন 3 বার এই পাতার রস থেকে মালিশ করুন। আর কি করবেন, মুখে যাদের কথা আটকে যাচ্ছে, একটা সাইড লেগে গেলে অনেক সময়, বেশিরভাগই দেখা যায় যে কথা আটকে যাচ্ছে, তারা এর পাশাপাশি রেমেডি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে 1 কোয়া রসুন, 20 থেকে 25টা হচ্ছে কালো জিরা, আর হচ্ছে তার সাথে মধু, এই 3টে জিনিস মিশিয়ে প্রতিদিন খেতে হবে। এটা দীর্ঘদিন খাওয়ার ফলে আর এটা মেসেজ করার ফলে এই যে সমস্যা, দুটো সমস্যা, একটা হচ্ছে একটা সাইড ধরে যাচ্ছে, এই অবশ ভাব কমে যাবে, আর কথাটা স্পষ্ট হওয়া শুরু করবে। এটা প্রাকৃতিক ঔষধ, বিশ্বাস করলে আপনি এটা ব্যবহার করতে পারেন, বিশ্বাস না করলে কিছু করার নেই। এর কোনো বেইমানি করে না, এটা খুবই কার্যকরী এবং এটা খুবই প্রয়োজন। যার নাকি এরকম হয়েছে সে বুঝতে পারছে জীবনটা তার ধ্বংস হয়ে যাচ্ছে, অচল হয়ে পড়ছে। তো আপনি ওষুধ খাচ্ছেন, যা খাচ্ছেন না খাচ্ছেন, পাশাপাশি এই রেমেডিটা যদি আপনি ব্যবহার করেন, এখান থেকে অনেক উপকার পাবেন। সবার মাঝে ছড়িয়ে দিন। আবারও বলি, আমরা সবাই ভালো থাকবো। প্রতিদিন সবার মাঝে এরকম কিছু আমি ভিডিও দিয়ে থাকি, যারা চেনেন তো চেনেন, যারা চেনেন না তারা অবশ্যই ফলো দেয়া না থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, দেখবেন এবং এগুলো দেখে আপনারা প্রয়োগ করুন। পয়সা ছাড়া প্রায় বলতে গেলে এরকম রেমেডি দিয়ে থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।